এখনো আমাদের একটা ধারা আছে, এখনো সাধু সঙ্গ আমরা যখন করি, প্রকৃত সাধু সঙ্গে বা গুরুপাদ পদ্মে মিলিত যখন হই গুরুবর্গদের সাথে, তখন আমরা একটা কথা জিজ্ঞাসা করি যে দেখুন, আমরা তো আর মঠবাসী নই, আমরা সংসারে আবদ্ধ। এই আবদ্ধ থেকে কিভাবে তাকে পাবো? দেখবেন প্রত্যেক সাধুর শ্রীমুখে একই কথা, যে কথা বহু পূর্বে নামাচার্য শ্রীল ঠাকুর হরিদাস শ্রীমুখে কীর্তন করেছেন, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ কথা বলো, সংসার করো। সংসার ছেড়ে কাউকে যেতে বলছে না, সংসার করো, পরিবার বর্গ নিয়ে, সন্তানের মা হও, সন্তানের বাবা হও, সন্তান সন্ততি হোক, কোনো কিছুতে বাধা নাই, কিন্তু কৃষ্ণ চিন্তা থেকে দূরে থেকো না। এইদিকে শুনলেন কথাটা? ভুল অপপ্রচার করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে কখনো এমন কথা বলবেন না যে মানুষ বৈষ্ণব ধর্ম অবলম্বন করতে গিয়ে ভয় পেয়ে যায়। হ্যাঁ বাবা, এই ধর্ম এমনই ধর্ম, এই ধর্ম পালন করতে গেলে মনে হয় বউয়ের সঙ্গে মনে হয় আর থাকা যাবে না, সন্তান মনে হয় আর জন্ম দেওয়া যাবে না। না, অপপ্রচার করবেন না। প্রচারটা ভালো করে শিখুন কিভাবে করতে হবে। কোথাও লেখা নাই গারস্থ জীবন লাভ করুন, সন্তানের বাবা হন, সন্তানের মা হন, সন্ততি হোক, পরিবারবর্গ বাড়ুক, কোনোতে আপত্তি নাই, কিন্তু পরিবারবর্গ নিয়ে কৃষ্ণ চিন্তার সংসারী জীবকে সংসারে আবদ্ধ থেকে বাজার হাট করে চলতি কথার মধ্যে থেকেও কৃষ্ণ চিন্তা করতে হবে। যতটুকু সময় সেই চিন্তাটা থাকবে, এইদিকে অবান্তর কথা বললে হবে না। যতক্ষণ সময় থাকবে ততক্ষণ, যখন থাকবে না তখন কিন্তু জোর করে কৃষ্ণ চিন্তা করতে যাবেন না, তাহলে প্রকৃত কৃষ্ণ চিন্তার অমর্যাদা হয়। এইদিকে কথার দিকে খেয়াল রাখুন, কি প্রচার করছি। আমি একজন গৃহী মানুষ, আমি একজন সংসারী মানুষ। যতক্ষণ কৃষ্ণ চিন্তাটা আপনার ভেতরে জাগবে ততক্ষণ আপনি কৃষ্ণ চিন্তাটা করবেন। যখন জাগবে না, জোর করে আনবেন না, জোর করে আনবেন না, এটা জোরের পথ নয়। জপ কৃষ্ণ, জপ করে যান, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। ওগো কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জীবনে নাহি জানিয়ান। যথা থাকি সদা দেখি সকলে কৃষ্ণময়, কৃষ্ণময়। যথা থাকি সদা দেখি সকলে কৃষ্ণময়, কৃষ্ণময়। কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে ওর তনু মন রয় রয় রয়। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। ও কৃষ্ণ ছাড়া এ জীবনে নাহি জানি এইভাবে সকলকে শিক্ষা দিয়ে
এই চাঁদপুরের মাটি ছেড়ে তড়িঘড়ি করে কোথায় এলো জানেন? হ্যাঁ, ওই আপনারা শান্তিপুরে নবদ্বীপ যাবার পথে ফুলিয়া রামচরিত কীর্তিবাসের জন্মভূমি, ঠাকুর হরিদাস ফুলিয়ায় এলো। ফুলিয়ায় এসে জাতপাতের বিচার না করে হিন্দু মুসলমানকে নিয়ে কৃষ্ণ নাম করতে শুরু করলো। হরে কৃষ্ণ করে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ করে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আস্তে আস্তে এই মায়েরা লাফাতে পারলাম তো, এই বয়সও লাফাতে পারি, আর লাফাবার সাথে সাথে আবার গান গাইতে পারি। এখনো দমে ঘাটতি হয়নি, এখনো গান ধরতে গিয়ে দমে ঘাটতি হয়ে এটা যখন হবে জানবেন হয়ে গেল। যাই হোক, ঠাকুর হরিদাস সকলকে নিয়ে মেতে উঠলেন। হ্যাঁ, কি ছেলে কি মেয়ে সব সঙ্গে আছে, এখানে হিন্দুরা আছে, মুসলমানরাও আছে, সব নিয়ে হরিনাম করে পথে। মানে কি মনে হয় জানেন, ভাবরাজ্যের কথা দেখে মনে হয় হরিয়ার পাশে তো গঙ্গা আছে, দেখে মনে হয় একদিকে গঙ্গার স্রোত, একদিকে ভক্ত স্রোত, এই দুই স্রোত যেন মিলেমিশে একাকার। ইতিমধ্যে নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের, আস্তে আস্তে বয়স বেড়েছে। এইদিকে এখন কিন্তু আর যুবক নয়, বয়স বেড়েছে, ভেতরে ভাবনাটার পরিবর্তন হয়েছে। মনে মনে ভাবছে, এত তো কৃষ্ণ নাম জপ করলাম, এত কৃষ্ণ নাম করলাম, চিৎকার করে করলাম, সবই হলো, কিন্তু সেই প্রেমের উন্মাদনাটা কোথায়? এই নিজে নিজে প্রশ্ন করছে, আমার সেই প্রেম কোথায়? আমার তো সেই প্রেম জাগলো না। এই ভেতরে যখন একটা কান্না ইতিমধ্যে তার কানে এসেছে, ভারতবর্ষের মাটিতে তখনকার সময়ে খ্যাতনামা শাস্ত্রগুরু, শাস্ত্রীয় গুরু, শাস্ত্র জানে, আবার দীক্ষা দেয়, মন্ত্র দেয়। তিনি কে? তিনি অন্য কেউ নয়, তিনি হলেন শান্তিপুরনাথ, পরবর্তীকালে যাকে এক কথায় বলা হয় গৌরানা ঠাকুর, শ্রীল অদ্বৈতাচার্য প্রভু। এদিকে এদিকে এই ঠাকুর হরিদাস যখন ওই অদ্বৈতাচার্য প্রভুর কথা শুনলেন, মুসলমান ছুটে গেল তার বাড়িতে। এবার বাড়িতে যখন ছুটে গেছে, ঠাকুর হরিদাসের প্রতি এত স্নেহ জেগেছে অদ্বৈতাচার্য প্রভু, সে আজ বাড়ি থেকে যেতে দেয়নি। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন, দীক্ষা দেওয়ার পর উন্মাদনা বেড়ে গেল। তারপরে তো কথাগুলো জানেন আপনারা, খুব প্রচলিত কথা, তার বাড়িতে ছিল বলে অনেক ঘটনাও ঘটেছে। হিন্দু পণ্ডিত শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণেরা পিতৃশ্রাদ্ধের দিন অদ্বৈতাচার্য প্রভুর বাড়িতে কেউ আহার করেনি। সেদিন অদ্বৈতাচার্য প্রভু সকল ব্রাহ্মণরা যখন তার বাড়ি ছেড়ে চলে গেলেন, এতটুকু বিচলিত হয়নি, কারণ সে মনে মনে বিচার করেছিল, ওই ঠাকুর হরিদাস, ওই হরিদাস যদি আমার বাড়িতে বসে সেবা নেয়, তাহলে কোটি ব্রাহ্মণের সেবা হয়। এইরকম একটা উপলব্ধি তার ভেতরে ছিল বলে ব্রাহ্মণেরা যখন তার কুটির ছেড়ে চলে গেল, সে বিচলিত হলো না। সে ভাবলো না যে আমার অপরাধ হবে, আমার পাপ হবে, এটা সে ভাবলো না। কিন্তু সেটা যে কতটা সত্য, কতটা যে খাঁটি, তার প্রমাণ কখন জানেন? ওই ব্রাহ্মণেরা যখন দল বেঁধে যুক্তি করে না খেয়ে ওই যে মুসলমান ঘরে আছে বলে এই ভেবে তারা চলে গেল, তারা যখন বাড়িতে গিয়ে নিজ নিজ কুটিরে উনুন জ্বালাতে শুরু করেছে, উনুন আর ধরে না। কেন বলুন তো? ইতিমধ্যে ভগবত কৃপায় তুমুল ঝড় আর বৃষ্টি শুরু হলো। আর ঘোষণা, তার মধ্যেই ঘোষণা, তুমুল ঝড় বৃষ্টি যেমন শুরু হলো, কর্তৃপক্ষ তুমুল ঝড় বৃষ্টির মধ্যেই প্রসাদ বিতরণ শুরু করেছে। আপনারা যারা প্রসাদ পাননি, তারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যান, গিয়ে গ্রহণ করুন, প্রসাদ গ্রহণ করুন। এদিকে এদিকে
ছাতা রেখেছেন তো? তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। হরে কৃষ্ণ। সবই ভাবরাজ্য। মনে রাখবেন, ভক্ত সমাবেশ, এখানে কেউ কাউকে আঘাত করতে আসেনি, কেউ কাউকে ছোট বড় কথা বলতে আসেনি। তবে আমি অনেকগুলো কথা বলেছি, কথাগুলো ঠিক না ব্যাঠিক আপনারা বিচার করবেন। যদি কথা ভালো লাগে, মানে কথাগুলো যদি যুক্তিযুক্ত হয় রাখবেন, যুক্তিযুক্ত না হলে রাখবেন না, ভুলে যাবেন। কিন্তু আমি আমার যতটুকু কথা প্রচার করবার আমি প্রচার করেছি মাত্র। আমি কাউকে ছোট করার জন্য, আঘাত করার জন্য কথা বলিনি। যেটা আমার অনুভূতির দ্বারা জেগেছে সেটা আমি প্রকাশ করেছি। যাই হোক, কোথায় যাচ্ছেন মা? প্রসাদ পেতে যান, পেয়ে আসুন, পেয়ে আসুন। যারা যারা প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে আসুন। এদিকে এদিকে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, তার কুটিরে আছে। দেখুন ভগবত কৃপা কীরকম, কীরকম সাধু। দেখুন সাধুর অমর্যাদা করেছে। ব্রাহ্মণেরা সব বাড়িতে ছুটে এসেছে, এসে ঠাকুর হরিদাসের কাছে একেবারে শুয়ে পড়ে ভক্তি করে বলছে, ক্ষমা করুন, আপনার মাহাত্ম্য আমরা বুঝতে পারিনি। আপনার এই দেহ দেখে আমরা ভেবেছি আপনি মনে হয় আমাদেরই মতো সাধারণ এক মানুষ, কিন্তু না, ক্ষমা করুন। ঠাকুর হরিদাস তাদের দিকে তাকিয়ে বললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমিও দাস আমিও দাস, তোমার পরিচয় আমার পরিচয় একই পরিচয়, তুমি আমি দুজনাই কৃষ্ণ দাস। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি মনে করো না করো, তুমি মনে কৃপা করো। কিছুদিনের মধ্যে শান্তিপুর ছেড়ে, গুরুগৃহ ছেড়ে ঠাকুর হরিদাস পায়ে হেঁটে আবার ফুলিয়া এলো। এবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাবে জাগায় মহা সুখে, স্বভাব জাগায় মহা সুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো, বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু। জীবের চির সুখে দুঃখে, জীবের চির সুখে দুঃখে, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজবে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ। তাহার করুণা লোকে লোকে, তাহার করুণা লোকে লোকে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বন্ধ করুন, বন্ধ করুন। আপনার সাহস তো মন্দ নয়, এত বড় বুকের পাতাই তো এত স্পর্ধা। আপনি জানেন আপনি মুসলমান? না জানি আমি হিন্দু, না 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 না, আমি কিছু নাহি জানি। তাহলে আপনি কি জানেন? একমাত্র জানি মই কৃষ্ণ গুণমণি। আমার আপনার সকলের পরিচয় জীব নিত্য কৃষ্ণ দাস। কি হিন্দু কি মুসলমান? আমি হিন্দু জানি না, মুসলমানও জানি না। আমার মুখ্য পরিচয় আমি কৃষ্ণ দাস। না না, এই মন গড়া কথা দিয়ে সমাজ নয়। আপনি জানেন
আপনি কি করছেন? সমাজ নষ্ট করছেন। আমাদের ছেলেগুলোকে আপনি দলে নিয়েছেন। যাই হোক, আমরা যেখানে এসেছি তার আদেশ নিয়ে এসেছি। কার আদেশ? মূলক পরীক্ষা আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে, ধরে বেঁধে নিয়ে যেতে, দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে বলেছে। একটা কথা বলবো আপনাদের ভয়ে যারা পালিয়ে বেড়ায় তাদের জন্য দড়ির প্রয়োজন হয়। আমি তো ভয় পাইনি। আমাকে নিয়ে যাবেন বলছেন, আমি নিজ ইচ্ছায় বন্দী হলাম। এই আমি যাব। একে অপরের মুখ পানে চেয়ে বলা বলি করছে, বাঁশ পাকলে কাজে লাগে, কঞ্চি পাকলে কোনো কাজে লাগে না। বয়স হয়েছে, ছোট থেকেই খুব পাকা, কত সাহস। বলছে নিয়ে চলুন মূলক প্রতীক্ষার দরবারে। বেশ, নিয়ে এলো টানতে টানতে। মূলক প্রতীক্ষা বসে আছে, দাঁড় করিয়েছে সামনে। মূলক প্রতীক্ষা জিজ্ঞাসা করছে, আপনি জানেন আপনি মুসলমান? ঠাকুর হরিদাস সেখানে দাঁড়িয়ে স্বীকারোক্তি করলেন, আমি জানি আমি মুসলমান। তাহলে মুসলমান জানবার পরও আপনি কেন ওই হিঁদুর দেবতার নাম করছেন? কেন আপনি মসজিদে যান না, নামাজ পড়েন না? সকলের যদি মঙ্গল চিন্তা করবেন, তাহলে সকল জাতির যদি মঙ্গল চিন্তা করবেন, আপনি আল্লাহর কাছে দোয়া ভিক্ষা করুন, দোয়া মাঙুন, তাহলেই তো হয়ে যায়। আপনার বলা শেষ, এবার আমি আমার কথাগুলো বলি। হা কৃষ্ণ, হুজুর আমি জানি ঈশ্বর এক শুদ্ধ শাশ্বত। তিনি আমাকে যে নামে প্রেরণা জাগাচ্ছেন আমি সেই নামেই তাকে ডাকছি। তিনি যদি আমাকে বলতেন আল্লাহ বল, আমি আল্লাহই বলতাম। তিনি আমায় বলছেন কৃষ্ণ বল, তাই আমি কৃষ্ণ বলছি। আর তাছাড়া হুজুর আমার অনুভব তফাৎ কিছু নাই। শ্যামা শ্যামে শিবরাম, তফাৎ কিছু নাই, নানা তফাৎ কিছু নাই, তফাৎ কিছু নাই, তফাৎ কিছু নাই। কালী দুর্গা শিব নারায়ণ বৌদ্ধ যিশু আল্লাহ সে ধন, স্বরূপে জরূপের ঘরে নয়ন মেলে দেখে না যাই। কালী দুর্গা শিব নারায়ণ বৌদ্ধ যিশু আল্লাহ সে ধন, স্বরূপে জরূপের ঘরে নয়ন মেলে দেখে না। তফাৎ কিছু নাই ওরে মন, তফাৎ কিছু নাই ওরে মন, তফাৎ কিছু নাই। নিরাকার পরমা ব্রহ্ম, সেই সে পরমানন্দ, আনন্দের অন্ত নাই। তফাৎ কিছু নাই ওরে মন, তফাৎ কিছু নাই ওরে মন, তফাৎ কিছু। ও তুমি বলতে চাইছো তোমার কথায় আল্লাহ হরি সমান? বন্ধ করো। তোমার এই মন গড়া কথা দিয়ে আমাদের ইসলাম ধর্ম নয়। ওরাই কাজী। হ্যাঁ হুজুর, আপনি এক কাজ করুন, ওই হিঁদুর দেবতার নাম করে যত অন্যায়, যত দোষ, যত পাপ করেছে হিঁদুদের মধ্যে একটা প্রচার আছে, কেউ পাপ করলে ওই গাঙের জলে ডুব দিলে সব পাপ ধুয়ে মুছে যায়। আর ইসলামীয় মতে কলমা পাঠ করলে সব পাপ ধুয়ে মুছে যায়। তো ও তো মুসলমান, তো আপনি এক কাজ করুন, ওকে কলমা পড়ান। এই কলমা নিয়ে এসেছে, পড়ুন। ঠাকুর হরিদাস বললেন না। কলমাটা হাত থেকে
এই যে হাতের কাছে যে এনেছে না, এইদিকে এইদিকে লক্ষ্য করুন, ভাবটা লক্ষ্য করুন। ঠাকুর হরিদাস কর্মাটাকে কিন্তু এইভাবে সরিয়ে দেয়নি, এইভাবে কিন্তু দূরে সরিয়ে দেয়নি। না, পরম বৈষ্ণব তো এই আচরণ কখনো হতে পারে না। পরম বৈষ্ণব তাই মর্যাদা দিলেন। কলমাকে ভক্তি করলেন, করে আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে মোর প্রাণের প্রাণ, কত মধুর প্রাণারা, ভুলিতে বলো না কৃষ্ণ নাম। আপনারা আমাকে সবাই মিলে কৃষ্ণ নাম ভুলে যেতে বলছেন, তাই তো? আর এই ভুলে যাওয়াটাই আপনাদের কাছে মনে হচ্ছে যেন আমি আপনাদের কথা মতো চলছি, তাই তো? কিন্তু না, আমি পারবো না, আমি পারবো না। যে কার্য করতে পারবো না সে আমি অস্বীকার করবো না, আমি সত্য কথা বলবো। তার জন্য যে শাস্তি হবে তা পেতে নেব। কত সুধা মাখা মধুর হরি নাম কেন আমাকে আকর্ষণ করে জানেন? কত সুধা মাখা মধুর হরি নাম, হরি মধুর হরিনা, জগতে নাই তার তুলনা। সত্য বদন ভরে গাবিরাম কৃষ্ণ নাম হরিনাম, বদন ভরে গাবিরাম কৃষ্ণ নাম হরিনাম। ভোলা কি গোজা ভোলা বড়দা, ভোলা কি গোজা ভোলা বড়দা, ভুলেও ভুলিতে পারি না, পারি না, পারি না। বন্ধ করো। ওরাই কাজী অনেকভাবে বোঝাবার চেষ্টা করলাম, আমি আমার যুক্তির দ্বারা, আমি আমার বুদ্ধি প্রয়োগ করে অনেক কিছু করেছি, কিন্তু দেখছি না কোনো কিছুতেই সম্ভব নয়। এবার বল প্রয়োগ, বলুন তো কি করা উচিত? হুজুর, আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, ওকে 22 বাজার বেত্রাঘাত। কি বললেন? 22 বাজার বেত্রাঘাত, 22 বাজার ঘুরে 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 ওকে মারতে হবে, চাবুক মারতে হবে, তবে ওর মুখ থেকে বন্ধ হবে। গোড়াই কাজী কিছু মনে নেবেন না, একটা কথা মনে পড়ে গেল তাই বলি। এদিকে এদিকে গোড়াই কাজী, কথার দিকে মন রাখুন, কথাটা একটু ভাববেন। আমরা বহু হিন্দুকে চাবুক মেরে বল প্রয়োগ করে মুসলমান করেছি। 10 নয়, 5 নয়, মাত্র একজন, হ্যাঁ মানলাম মুসলমান।
মুসলমানের ঘরে ওর জন্ম হয়েছে, মানলাম। হিঁদুর দেবতার নাম করছে, তার জন্য শাস্তি 22 বাজার বেত্রাঘাত। 22 বাজার তাকে ঘুরে ঘুরে গাছের সাথে বেঁধে নির্মম অত্যাচার। বলতে পারলেন, ভাবতে পারলেন গোড়াই কাজী? হ্যাঁ হ্যাঁ, এটাই ওর শাস্তি হওয়া উচিত। গোড়াই কাজী, আপনিও মুসলমান, আমিও মুসলমান, বেশ, আমি আপনার কথা বিরোধিতা করছি না। আপনি বলছেন ওকে 22 বাজার বেত্রাঘাত করলে মুখ থেকে নাম বন্ধ হবে, আমি মেনে নিলাম। কিন্তু এমনটি যদি হয় 22 বাজার বেত্রাঘাত করার পরেও ওর মুখ থেকে নাম শোনা যাচ্ছে, ও নাম আর ছাড়েনি, ওর নামের প্রতি এত ভালোবাসা, এত রুচি, এত আকৃষ্ট নামে, দেখা গেল 22 বাজার বেত্রাঘাত সহ্য করলো অথচ নাম ছাড়লো না, তখন কি হবে? কি আমার হবে? আপনি কি ভাবছেন 22 বাজার গড়াবে না? 1 থেকে 2, 2 থেকে 3 বন্ধ হয়ে যাবে। আমার লোকেরা তৈরি। গোড়াই কাজী, আপনি যে গর্ব করে কথাটা আমার কাছে প্রকাশ করলেন, আমি বিরোধিতা করছি না, তবে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। 22 বাজারে বেত্রাঘাত করবার পরেও, হ্যাঁ বলুন, 22 বাজারে বেত্রাঘাত করবার পরেও থামলেন কেন বলুন? 22 বাজারে বেত্রাঘাত করার পরেও যদি ওর মুখ থেকে আমি হিঁদুর দেবতার নাম শুনতে পাই, তাহলে যতজনা মিলে গিয়ে ওকে 22 বাজারে মারবেন। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি কতল করব। গোড়াই কাজী একটু অবাক হয়ে গেলেন। এই কাফেরটার জন্য আমাদের প্রাণ যাবে, এই কাফেরটার জন্য আমাদের প্রাণ যাবে। ইয়াসিন নাসিব তো তৈরি থাক, একদম 1 বাজারেই যেন সব চুপ হয়ে যায়, মানে কৃষ্ণ বল বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে তাদের ভাব। এই বলে ঠাকুর হরিদাসকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে, ভাবটা এবার ভাবুন, সব কিছু তার অভিনয় করে দেখানো যায় না, অনুভব করুন। টেনে হিঁচড়ে নিয়ে গেল, 52 থেকে 53 বছর, তারও ঊর্ধ্বে, বেশি ঊর্ধ্বে বই নিচে নয়, এই বয়স, টানতে টানতে নিয়ে গিয়ে গাছের সাথে বাঁধলো, দড়ি দিয়ে বেশ এটা সেটা বাঁধলো, বেঁধে এবার অত্যাচার শুরু হলো। মানে মার কাকে বলে, মানে একজন মারতে মারতে যদি ক্লান্ত হয়ে পড়ে আরেকজন চাবুক ধরে, বিরাম নেই। এবং আরেকটু গভীরে যাই, শুধু মার নয়, যেমন ভাবে মারছে, এবার একটা মানুষ তো, মানুষের দেহ তো তার, মার সহ্য করছে, মুখে কৃষ্ণ নাম আছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এবার মাঝে মধ্যে তো একটু জলও পানও করতে চায়। ভাবটা অনুভব করুন। রাধাকৃষ্ণের লীলা যেমন আপনারা অনুভব করেন, করে যেমন ভেতরে খুব আনন্দ পান, গো রাধাকৃষ্ণের লীলা কথা শুনিলাম, কি আনন্দ হলো, তেমনি ঠাকুর হরিদাসের জীবনী কথা যখন শুনবেন, অনুভব করবেন, দেখবেন ভেতরে খুব খুব ভক্তি বাড়ছে। আহা, কৃষ্ণ নামের প্রতি এত রুচি, এত আঘাত সহ্য করবার পরও জল চেয়েছে, আমায় একটু জল দেবে, জল পান বন্ধ করো, ওকে জল দেবে না, মারো মারো ওকে, তাই মারছে, বন্ধ করুন, একটাই কথা, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, সবার মুখে একটাই কথা, বন্ধ করুন, বন্ধ করুন, কি না কৃষ্ণ নাম। মানে ওরা ভেবেই নিয়েছে ওই নামটা যেন কোনো মতে আমাদের মুখে উচ্চারণ না হয়, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। আর ঠাকুর হরিদাস ততই বলে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে মারতে মারতে 18 বাজারে এসে দাঁড়িয়েছে। যখন দেখছে নাম বন্ধ হচ্ছে না, গোড়াই কাজী এবার নিজে দাঁড়িয়ে থেকে বলছে, শোন, তোদের দ্বারা কিচ্ছু হবে না, দে আমার হাতে চাবুকটা দে, আমি ওকে মারব। এই কি আখ্যা দিল জানেন? ঘৃণিত একটা আখ্যা দিল, কাফের বললেন, কাফেরটাকে আমি দেখছি। এই বলে চাবুক মারতে মারতে বলছে, যদি মেরে চাবুক মেরে আঘাত করে কাফের তো মুখ থেকে নাম বন্ধ করতে না পারি, তাহলে তোকে কাঁদবো। যেই বলেছে কাঁদবো, তখন ঠাকুর হরিদাস ক্ষীণকণ্ঠে বলছে, কিন্তু ক্ষীণকণ্ঠে বলছে, হয়তো আপনারা ভাববেন যে আপনি এখানে দাঁড়িয়ে সভাতে ঠাকুর হরিদাসের জীবনী কথা বলতে গিয়ে বলছেন ক্ষীণকণ্ঠে বলছে। সত্যি তো সেই সময় তো উচ্চস্বরে বলা যায় না, একটা শরীর তো, দেহ তো। তাহলে আপনার কাছে 1992 সালে যখন বেরোলো, ওই তখন কিন্তু চিপ ছিল না, তখন ডিস ছিল না, তখন ওই রেকর্ড, টেপ রেকর্ড। তা তখন তো আমরা শুনেছি চিৎকার করে বলছে, মনে রাখবেন, মাথায় রাখবেন, ওটা অডিও,
চোখে দেখতে পাচ্ছেন না ঠাকুর হরিদাসকে, যিনি বলছেন তাকেও চোখে দেখতে পাচ্ছেন না, যার জন্য সেই ভাবটাকে প্রকাশ করবার জন্য ওখানে চিৎকার করে বলা হয়েছে।